আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা, জনপ্রিয় একজন ব্যক্তি হাবিবুর রহমান মিসবাহ সাহেব, এবং এবার বেরিয়ে আসলো হাবিবুর রহমান মিসবাহ সাহেবের চতুর্থ নম্বর স্ত্রী, এবং সেই স্ত্রী ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করলেন যে হাবিবুর রহমান মিসবাহ সাহেব তিনার ভরণ পোষণ দেন না, এবং তিনার যে সন্তান আছেন, তার স্ত্রীর যে সন্তান আছেন, হাবিবুর রহমান মিসবাহ সাহেবের যে সন্তান আছেন, সেই সন্তানেরও কোনো ভরণ পোষণ তিনি দেন না, এবং তেনাকে কল দিলে তিনি কল ধরেন না, এবং তিনি তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, তাদের কোনো খোঁজ খবর রাখেন না, তারা অনেক কষ্টে আছে, এরকম একটি অভিযোগ অনলাইনের মধ্যে তিনি করলেন। এবং তার অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে আমার মতো কিছু আলেম ওলামা বা কিছু মাদ্রাসার ছাত্ররা সেটা নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা করছেন, এবং তিনি অনেক বিতর্কিতও হয়েছেন। আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সম্মানিত দর্শক, আমি প্রথমেই বলবো যে যারা হাবিবুর রহমান মিসবাহ সাহেবকে নিয়ে সমালোচনা করছেন যে তিনার 4 নাম্বার স্ত্রী, আমরা যতটুকু জানি যে হাবিবুর রহমান মিসবাহ সাহেব তিনি আরও 3টি বিয়ে করেছেন, এবং এটা তার 4 নাম্বার স্ত্রী হবে, এবং তিনার অভিযোগকে কেন্দ্র করে যারা সমালোচনা করছেন, আমি প্রথমেই তাদেরকে বলবো যে অন্যের সংসার নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? কে কয়টা বিয়ে করলো, কার স্ত্রী কোথায় থাকে, কে কার উপর অভিযোগ করলো, আপনাদের এত সমস্যা কোথায়? আপনারা আলেম ওলামা মানুষ, এত কিছু নিয়ে আপনারা পড়ে থাকেন কেন? হাবিবুর রহমান মিসবাহ সাহেব তিনি 4টি বিয়ে করেছেন, তিনি 4টি বউ রাখার উপযুক্ত, এবং তিনি 4টি বউকে রাখতে পারবেন, এই জন্য তিনি 4টি বিয়ে করেছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আপনারা কেন সমালোচনা করতে হচ্ছে? এবং আপনারা যে বিষয়টা নিয়ে সমালোচনা করছেন, সমালোচনা তো করা যায়, কিন্তু সমালোচনা করার জন্য আপনার কাছে তো অথেন্টিক দলিল থাকতে হবে। আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি তার যে স্ত্রী, 4র্থ নম্বর স্ত্রী যিনি দাবি করছেন, তিনি এখন তার স্ত্রী নন, এবং তিনি অনেক বছর আগেই তিনি তালাক প্রাপ্ত হয়েছেন, তাকে তালাক দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাবিবুর রহমান মিসবাহ সাহেবকে বিতর্কিত করার জন্য, তাকে সমালোচিত করার জন্য অন্যদের ফোন দিতে পড়ে তিনি এই কাজটি করেছেন, এবং লাইভে এসে তিনি অভিযোগটি করেছেন যেন হাবিবুর রহমান মিসবাহ সাহেবকে মানুষ খারাপ জানে, এবং সেটাকে কেন্দ্র করেই আমাদের মতো কিছু আলেম ওলামা তারা খোরাক পেয়েছে, এবং অনেকেই উক পেতে বসে থাকে যে কখন কোনো আলেমের কোনো ব্যাড সাইড সামনে উঠে আসবে, এবং সেটা যাচাই বাছাই না করেই সমালোচনা শুরু করে দিবে। আমি বলবো যে যারা সমালোচক আছেন, যারা সমালোচনা করতে ভালোবাসেন, আপনারা এখনও সাবধান হন, এবং এখনও ভালো হন, অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকেন, নিজের দিকে খেয়াল রাখেন, নিজেকে সময় দেন, এবং নিজেকে সময় দিলে নিজের ব্যাকগ্রাউন্ড বাড়বে, নিজের লাইফস্টাইল সুন্দর হবে। অন্যের পিছনে আপনি যদি সময় দেন, সময় ব্যয় করেন, এতে করে আপনারই ক্ষতি, আপনার সময় ব্যয় হবে। এখনও সময় আছে, আপনারা সাবধান হন, সতর্ক হন, নয়তো পরবর্তীতে আপনারাই অনেক বিপদে পড়বেন।